হাই, গুড মর্নিং। দেখছো, প্রথমেই আমি আজকে দেখাচ্ছি তোমাদের এই সমস্ত জিনিসপত্র যেগুলো ফ্রিজ থেকে বেরিয়েছে। তো চলো, কেন বের করেছি সেটা আমি বলছি, আগে এখানে একটা ভিডিওটা এগিয়ে নিই। দেখো, ওরা ঘুম থেকে উঠে পড়েছে, আমি মশারিতে জাস্ট তুলে দিয়েছি, এখনও আমার কিচ্ছু হয়নি। ওরা খেলা করতে শুরুও করে দিয়েছে, ওরা ঘুমটা চোখটা খুললো তো ওরা খেলতে শুরু করে দিল, এই একটা ব্যাপার। আর এদিকে দেখছো, রান্নাঘরও জল ফল করে ফেলেছি, আজকে সেরকম রান্না নেই, কারণ কালকে রান্না অনেকটা রয়েছে। আজকে শুধু একটু ভাত, ডাল আর মাছের মাথা দিয়ে ডাল করবো আর পটল ভাজবার, কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ না কত খাবার দাবার। দেখো, আমি ফ্রিজটা পরিষ্কার করছি, ডিপ ক্লিন করছি, কারণ ভাদ্র মাসে সবই হচ্ছে, ফ্রিজটা শুধু বাকি থাকবে, তাই ওটাও করে নেওয়া হচ্ছে একেবারে। পুজোর ক্লিনও বলতে পারো, আমরা দুর্গা পুজোর জন্য ক্লিন করে নিচ্ছি। তো চলো, সকাল সকাল আমি তো একটা এমন কাজ শুরু করেছি, কী আর বলবো। তো দেখো, ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে ফ্রিজটা ক্লিন করা এবং সমস্ত কিছু ঢোকানো। আর তোমরা তখন দেখালাম, তখন কিন্তু আমি তো মাজা করে কমপ্লিট হয়ে গেছিলো, এখন শুধু গোছানো হলো। আর এই যে ওপরটা একটা খালি আছে দেখছো, ওপরটা একটা কদিনের জন্য খালিই থাকবে, কারণটা আমার ডেইলি ব্লগ দেখতে থাকো, জানতে পারবে। দেখো, আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ফ্রিজে। তো চল আমি অন্য কাজ করি, কারণ হচ্ছে এখনও ঘর মোছা, বিছানা তোলা, রান্না করা, বাসন সব বাকি আছে, ওগুলো সব করতে হবে। চলো করে নিই। এই দেখো, কোথায় যাচ্ছি বলো তো? বাইরে। আজকের ওয়েদারটা না আপাতত ঠিক আছে, কিন্তু আমরা বুঝতেও পারিনি যে দুপুরবেলা কী হতে চলেছে। ওয়েদার ভালো ছিল, রোদ্দুর ছিল, কিন্তু হঠাৎ করে যে কী বলবো। আর দেখো, আজকে আমাদের কিন্তু নতুন উনুনে প্রথম আঁচ দেওয়া হয়েছে, কারণ রান্না পুজোর আগে একদিন না ওটাকে করে নিলেন আমরা বুঝতে পারবো না কতটা কী, কোথাও হেরিটেল আছে, প্লাস ওই দিকটা তো ঝিকটিকের ব্যাপার থাকে, তাই। আর এখানে দেখো, আমি ওদের জন্য চিড়ে আর দই নিয়ে নিয়েছি, ওদেরকে খাইয়ে দেবো বলে, ওদের ব্রেকফাস্টও ওকে ওঠে নেবে। আর এই দেখো, আঁচ উঠে গেছে, আমি ভাত বসিয়েছি, আছে ফার্স্ট উদ্বোধন করেছেন ভাত বসি। তো চলো, আমার দেখতেই পেলে সিঁড়ি এখনও ভিজে, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর ঘর সিঁড়ি সমস্ত মোছা হয়ে গেছে। আর ওদের দেখো, দেখেছো বিছানার ওপর গাড়িগুলো তুলেছে, আর ওই ব্যাগগুলো তো জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখো সারা জানো ব্যাগগুলোতে কী আছে, কেন আমরা ব্যাগগুলো ওপরে তুলেছি। তো চলো, এইবার আমি আমার শুধু ডাইনিংটা মোছা বাকি আছে, ওটা মুছে নিই, আর টুকটাক যা বললাম না রান্নার কথা, ওটা করে নেব। চলো দেখো, ওরা এখনও খেলছে খেলছে আর খেলছে, ওদের খেলার শেষ নেই। আমার কিন্তু এদিকে হয়ে গেছে, ঠিক আছে, দেখো ডাল হয়ে গেছে, আর ওদিকে পটল ভাজা হয়ে গেছে, আর দেখো ভাতে হয়ে গেছে, বুঝলো। আর তোমাদের মধ্যে কেউ যদি উনুনে কোনোদিন রান্না করে থাকো আমাকে একটু জানাবে তো। আর দেখো, শুধু ওইটুকু, আর এখানে আছে দেখো ওই গতকালের কচু আলু চিংড়ি মাছের তরকারি, ভেতরে আছে শাক ভাজা, উচ্ছে ভাজা, আর আছে ওই পমফ্রেট মাছ, রুই মাছ, দুরকম মাছই এখনও রয়েছে। আর দেখো এর একটা, কী বলবো তোমাদের, ঠিক আছে, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, মানে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে পুরো যেসব জায়গা শুকিয়েছিল সেসব জায়গা আবার যেইকে সেই ভর্তি হয়ে গেছে। রোদের দেখো কী মজা, কারণ আজকে আমরা তিনজন মিলে বৃষ্টিতে ভিজেছি, তাই জন্য আমরা আজকে যাওয়ার কথা ছিল পার্লারে, ওরা আমি দুজনেই চুল কাটার কথা ছিল, রেডি হয়েও আমরা বেরোতে পারিনি বৃষ্টির জন্য। আমরা আবার ব্যাগে চলে এসে, ভাগ্যিস চলে এসেছিলাম, নাহলে আমরা কী অবস্থা হতো। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। আমাদের এখন স্নান টান করেছি, দেখো এর মধ্যে আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করে ফেলেছি। আর অন্ধকার তো দেখতে পাচ্ছ, আমি তার জন্য ফ্ল্যাশ জ্বেলে আছে। আর আমাদের এই দরজাটা না, কী বলবো, চেপে যদি একবারে এঁটে দেওয়া হয়, কী বিরক্তিকর, খোলাই যায় না।
এই দেখো আমাদের সিঙ্কটা আমি পরিষ্কারটা মোটামুটি করে নিয়েছি। এখনও তো সেদিনের সমস্ত কিছু গোটা রান্নাঘরটাই বলতে গেলে জল দিয়ে ধোয়া হবে। আর এই যে দেখো এই ভিডিওটা, ওরা একটা ভিডিও শ্যুট করছিল, এটা হচ্ছে মাংস ভাতের ভিডিও। তোমরা একটু শর্টসটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। মানে ওরকমভাবে কথা না, আমার মেয়েরা বললেও রীতিমতো আমি ওদের পিটুনি দেওয়া উচিত। মানে আমি জানি না কী করে কী, আমি কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলছি না, কিন্তু কী বলবো আর, যাই ওর সামনে নিয়ে করিনি। তোমরা একটু শর্টসটা চেক করো, কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। দেখো আমি এখন খেয়ে নিয়েছি, লাঞ্চ করে এসে আমি ওদেরকে দিয়েছিলাম, এই যে আমাদের কাছেরই আর একটা ড্রাগন ছিল, একটা তো খেয়ে নিয়েছিল, একটা ছিল খেয়েছে কেটে। আর আমাদের এই ড্রাগনগুলো এত সুন্দর কালার হয়েছে না, কি বলবো, আমার পার্সোনালি ওটা একদম ভালো লাগে না, আমি আগেও বলেছি আবারও বলছি। আর ওরা দেখো খেয়ে দিয়ে তোমাদের জিভটা দেখালো যে কেমন কালার হয়েছে, কি প্রচণ্ড কালার, জিভ মুখ ঠোঁট সব যেন কালার হয়ে যাচ্ছিলো। তো চলো খেয়ে দিয়ে না আমরা একটু শুয়ে পড়েছিলাম, আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন ঘুম থেকে উঠেই ওদেরকে একটুখানি খেতে দেবো, আজকে ওরা দুধ খাবে না, তার জন্য কাজু কিশমিশ আর ওই দিয়েছিলাম বিস্কিট, আর গুঁড়ো হরলিক্স খাচ্ছিলো। তারপর আমি একটু ছানা করছিলাম, ছানা করে খাইয়ে দিয়েছিলাম, দুধটা না খাইয়েছে তাই জন্য ছানা দিয়েছিলাম। আর শাশুড়ি মার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলো আমি না আজকে আর এরপর আর বেশি ক্লিপ নিইনি, কারণ হচ্ছে আমি খুব একটা টাইম পাইনি। আর এই দেখো আমাদের 3 ভূত, ঠিক আছে, আমরা আজকে একটু স্কিন কেয়ার করছিলাম 3 ভূতে মিলে। এরপর আমরা নখ কাটবো, আর কি রবিবারটার সময় এইগুলো করার জন্য, তাই জন্য আমরা এগুলো করে নিচ্ছিলাম। এরপর ওরা পড়তে বসেছিল, ওদের ডিনার বানিয়েছিলাম, খাইয়েছিলাম, তারপরে একটু চেস নিয়ে বসেছিল, তোমাদের দাদাভাই একটু ড্রয়িংও করেছিল। আমি কিছুই ক্লিপ নিইনি, আমি একদম টাইম পাইনি। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, টাটা, গুড নাইট।